তরঙ্গদৈর্ঘ্যের ফিজিক্সের ওই চারটা মনে রাখা একটু কষ্টকর হয়ে যায়, বাট যদি তুমি এই গল্পটি জানো তবে মনে রাখা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা শিখব কি করে হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য বড় থেকে ছোট হয় সেই চারটা মনে রাখা যায়। দেখো, বুলবুল মাছের অদ্ভুত দৃশ্য অবলোকন করে এগিয়ে গেল। এই যে একটা কাহিনী বা একটা গল্প, এটা যদি তুমি মনে রাখো, তুমি একটু কল্পনা করার ট্রাই করো। একজন মানুষ, সে হচ্ছে নাম হচ্ছে বুলবুল, একটা মাছের দৃশ্য কল্পনা করো, একটু আজব টাইপের মাছ কল্পনা করো যে মাছের পা আছে। ওকে, বুলবুল মাছের অদ্ভুত দৃশ্য অবলোকন করে এগিয়ে গেল। প্রথমে আমরা যেটা বুলবুল দিয়ে বলবো সেটা হচ্ছে বেতার তরঙ্গ। তার মানে এই বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সবচেয়ে বড়। এরপর একটা হচ্ছে মাছের যেটা হবে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। এরপরে অদ্ভুতে হবে অবলোহিত। এরপরে দৃশ্য, আর এই দৃশ্য দিয়েই আমরা যে রংগুলো দেখি, কালারগুলো দেখি, সেগুলো এই দৃশ্যমান আলোক তরঙ্গের মধ্যে পড়েছে। এটা হবে দৃশ্যমান আলোক তরঙ্গ। তোমরা বুঝতেই পেরেছ, মানে দৃশ্যমান আলোক তরঙ্গ। এরপরে অবলোকন দিয়ে হবে অতি বেগুনি রশ্মি, যেটাকে বলা হয় অতি বেগুনি রশ্মি। করে দিয়ে কিছু নাই, করে আমি কেটে দিলাম। এগিয়েতে হবে এক্স রে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, গেলোতে গামা রশ্মি। ওকে, তার মানে এখানে বেতারের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হবে সবচেয়ে বড়, এখানে গামার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হবে সবচেয়ে কম বা ছোট। আর এই জিনিসটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা এইচএসসি বোর্ড এক্সামের জন্য বলো অথবা তুমি ভর্তি পরীক্ষার জন্য বলো, উভয় ক্ষেত্রেই এই তরঙ্গ দৈর্ঘ্যের সিরিয়ালটা মনে রাখা অনেক জরুরি। আশা করি বুলবুল ভাইয়ের এই টেকনিকটা তোমাকে তরঙ্গ দৈর্ঘ্যের এই চারটা মনে রাখতে অনেক সহায়তা করবে। নেক্সট টেকনিকে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।